আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। গাইজ, আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কদবেল আর জলপাই ভর্তা। আপনারা কি কদবেল আর জলপাই ভর্তা খেতে ভালোবাসেন? দেখেন জলপাই আর কদবেল কিভাবে মাখতে হয়, সেই জলপাই আর কদবেল ভর্তা কিভাবে করতে হয় আপনাদের মাঝে আমি আজকে সেটা নিয়ে এসেছি। দেখেন, আমি আজকে কদবেল দিয়ে জলপাই মাখবো। আপনারা সবাই দেখবেন কিভাবে জলপাই দিয়ে কদবেল দিয়ে মাখতে হয়, বুঝতে পারছেন? আমরা তো জাস্ট শুধু জলপাই মেখে খাই, কিন্তু আজকে আমি নতুন ভাবে কদবেল দিয়ে জলপাই মাখবো। আমি প্রথমে জলপাই নিয়েছি, জলপাই 3টা নিয়েছি, আর একটা কদবেল নিয়েছি। একটা কদবেল 20 টাকা দিয়ে নিয়েছি, বুঝতে পারছেন? দেখেন, আমি প্রথমে কদবেলগুলোকে একটু শিল দিয়ে একটু চেঁচে দিচ্ছি, যাতে কদবেলগুলো একদম মিশ হয়ে যায়। তাহলে কদবেলটা একটু শক্ত। অনেকগুলো কদবেল তো নরম নরম, কদবেলগুলো খেতে অনেক টেস্ট, কিন্তু আমার কদবেলটা একটু শক্ত পড়ছে, তাই আমি একটু পাটা শিল দিয়ে এটাকে একটু চেঁচে দিচ্ছি, যাতে সবগুলো একটু নরম হয়ে যায়। দেখতে পাইতেছেন? আর 3টা আমি জলপাই নিয়েছি। এখন কদবেলগুলোকে আমি ভালোভাবে চেঁচতেছি, যাতে ভালো করে এগুলো একদম মিশ হয়ে যায়, যাতে শক্ত না থাকে। তাহলে জলপাই আর কদবেলটা একদম মিশ হয়ে যাবে, আর এগুলা শক্ত থাকবে না। কারণ শক্ত থাকলে আবার গলায় আটকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই আমি এগুলোকে চেঁচে চেঁচে শিল দিয়ে একটু চেঁচে দিচ্ছি, যাতে একদম চেঁচে দিতে বলতে একদম মিশ করে আমি করতেছি, যাতে জলপাইয়ের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যায়, বুঝতে পারছেন? আপনারা চাইলে এরকম করতে পারেন। তারপর আমি জলপাইগুলোকে একটু চেঁচে দিচ্ছি, যাতে কদবেলের সাথে মিশ হয়ে যায়। তাহলে দোনোটা মিশ হয়ে গেলে খেতে অনেক টেস্ট হবে, বুঝতে পারছেন? সবাই তো শুধু জলপাই মাখে, আমি আজকে শুধু আপনাদের মাঝে জলপাই আর কদবেল দোনোটা নিয়েই উপস্থিত হয়েছি, যে জলপাই আর কদবেল কিভাবে মাখতে হয়। সবাই দেখবেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা, আমি কিভাবে দেখেন কদবেলটা মাখি। এখন কদবেল এখন আমি মরিচ নিয়েছি। দেখেন, কদবেল আর জলপাইটা আমার কি করা শেষ, শিল দিয়ে চেঁচছি, চেঁচা শেষ। এখন এগুলোতে আমি লবণ দিচ্ছি, মরিচ দিয়েছি। দেখতে পাইতে দেখতে পাইতেছেন? লবণ দিয়েছি, মরিচ দিয়েছি, আর একটু রসুন দিলে অনেক ঘ্রাণ হয়, বুঝতে পারছেন? এখন এগুলোকে আমি মেখে দিব, বুঝতে পারছেন? দেখেন, অনেক ঝাল। এখন দেখেন কালারটা কিরকম হয়েছে, অনেক ঝাল ঝাল। দেখেন, আমি এই পাটার শিল দিয়ে এগুলা মানে চেঁচার কারণে দেখেন সবটা একদম মিশ হয়ে গেছে জলপাইয়ের সাথে, নাহলে মিশ হতো না।